মা আমেনা নিজে বর্ণনা করতেছেন যে আমার সন্তানকে নিয়ে পেটে নিয়ে যখন আমি এদিক সেদিক ঘোরাফেরা করতাম তখন অলৌকিক ঘটনা আমি দেখতে পেতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটে নিয়ে যখন বের হয়েছি, আসমান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, হে আল্লাহর বন্ধুর মা আমেনা, তুমি সাবধান থাকিও, তোমার পেটে যে সন্তান, এই সন্তান আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। এই জন্য আমি বুঝতে পারছি যে আমার পেটে যে সন্তান, এই সন্তান হবে আখিরি জামানার নবী। এমনকি আমার এই সন্তানকে পেটে নিয়ে যখন একটা গাছের নিচ দিয়ে অতিক্রম করতাম, গাছের ডালপানাগুলো সব হালে আসতো, আমার সালাম জানাইতো, হে আল্লাহর বন্ধুর মা আমেনা, তোমার জানাই লাখো কোটি সালাম জানাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কোনো রেওয়ায়তে 2 মাস, কোনো রেওয়ায়তে 6 মাস আসছে মায়ের পেটে থাকা। এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আব্দুল্লাহ উনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবেন, কাফেলা ঠিক করলেন, চলে গেলেন ব্যবসার জন্য। ব্যবসার কাজ সারার পরে উনি বাড়ি ফিরবেন, ফেরার সময় তার গায়ে প্রচণ্ড জ্বর এসে গেল। আর জ্বরে আক্রান্ত হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করলেন। নবীজির বয়স 6 মাস অথবা এক রাওয়ায়াতে 2 মাস, যাই হোক 6 মাসই ধরে। এই 6 মাস বয়স নবীজির বয়স যখন 6 মাস মায়ের পেটে, ওই সময় বাবাকে হারালেন। মা আমেনা বর্ণনা করেন যে আমার এই সন্তানকে, এতিম সন্তানকে নিয়ে বালতি কলস নিয়ে যখন পানি উঠাইবার জন্য 50 হাত, 60 হাত, 70 হাত কূপে পানি নেওয়ার জন্য যখন যাইতাম, কূপের কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইবার জন্য বালতি কলস নিয়ে কূপের পাড়ে আসছে। এই 70 হাত 80 হাত কূপ থেকে পানি উঠাইতে কষ্ট হবে, কষ্ট যেন না হয়, পানি ধাক্কা মারে কিনারে লাগাই দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পানি ধাক্কা মারে কিনারে লাগাই দিতেন। মা আমেনা এমনভাবে পানি উঠায় নিয়ে আসতেন, তার কোনো কষ্ট হতো না। নিজে বর্ণনা করেন যে সাধারণ মেয়েরা বালতি কলস নিয়ে পুকুর থেকে পানি যেভাবে উঠাইতেন, নদী থেকে যেভাবে পানি উঠাইতেন, তাদের যেরকম কোনো কষ্ট হতো না, ঠিক তদরূপ ওইরকমভাবে পানি আমি কূপ থেকে উঠাইতাম, আমার কোনো কষ্ট হতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় হয়ে গেছে, মায়ের পেট থেকে আসবেন দুনিয়ায়, সময় হয়ে গেছে। নবীজির দাদা আব্দুল মোতালেব জীবিত, তখন উনি জীবিত, খানায়ে কাবার উনি খেদমত করতেন। নবীজি আসার সময় হয়ে গেছে, ঘরে 2 জন দাসীকে নিযুক্ত করে দিলেন। তার নিজস্ব দাসী উম্মে আইমান এবং সোয়াইবিয়া, এই 2 জন দাসীকে মা আমিনার ঘরে নিযুক্ত করে দিলেন, যেহেতু রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসতেছেন। 2 জনকে নিযুক্ত করে দিলেন খেদমতের জন্য, আর উনি খানায় কাবার সামনে বসে থাকলেন। কিছুক্ষণ পরপর মা আমিনার ঘরে যায়, কিছুক্ষণ পরপর যায়, রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসছে কিনা কিছুক্ষণ পরপর যায়, এইরকম ছুটাছুটি করেন। উনি খানায় কাবার সামনে বসা, খানায় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, রহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে আসছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, খানায় কাবার ভিতরে কি আওয়াজ করতেছে? তো দরজা যখন খুলছে, খোলা পরে দেখে যেই মূর্তিগুলো ছিল সমস্ত মূর্তিগুলো মাটিতে লুটে পড়ে গেছে। নবীজি আসার সঙ্গে, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে খানায় কাবার ভিতরে যে মূর্তিগুলো ছিল সবগুলো ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে। খাজা আব্দুল মোতালেব দৌড় দিলেন, উম্মে আইমানকে ডাক দিলেন, খবর কি?
তখন তিনি বললেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পদার্পণ করলেন। মা আমিনা বর্ণনা করেন, দুনিয়ার সন্তানগুলো যখন দুনিয়ায় আসে বিভিন্ন আওয়াজ নিয়ে আসে। আমার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট থেকে দুনিয়ায় আসলো, আসার সময় কান্নার আওয়াজ দেন নাই। দুনিয়ায় যখন আসলো উনি সেজদার হালতে দুনিয়ায় আসলো। দুনিয়ার সন্তানগুলো বিভিন্ন আওয়াজ নিয়ে আসে, আমার সন্তান যখন দুনিয়ায় আসলো একটা আওয়াজ নিয়ে আসলো। কি আওয়াজ? আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। উম্মতের ফিকির নিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়ায় আসে ওই সময় মক্কা নগরীতে মহামারী ছিল, মহামারী চলতেছিল। বিভিন্ন এলাকা থেকে লোকজন বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীতে আসে। ঠিক হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আসছেন বাচ্চা নেওয়ার জন্য, ঘুরতেছেন বাচ্চা নেওয়ার জন্য। ঘুরতে 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 মা আমিনার ঘরে গেছেন, গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্তনে কোনো দুধ নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশু বাচ্চাকে যখন কোলে নিয়েছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে তার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। তা নবী আলাইহিস সালাতু মায়ের পেট থেকে রহমত নিয়ে দুনিয়ায় আসছে, রহমতের নবী। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে নিছে তার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আগে যারা আসছিল বাচ্চা নেওয়ার জন্য তাদের উট ছিল তরুতাজা, তারাও ছিল তরুতাজা, বাচ্চা নিয়ে তারা রওনা দিয়েছে, তায়েফের দিকে তারা রওনা দিয়েছে। কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উটটাও ছিল দুর্বল, চলতে পারে না, কোনো রকম দুর্বল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তায়েফ শহরে যাবে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, তাড়াতাড়ি তায়েফ নগরে যা, কুদরতি পাখাটা জমিনের মধ্যে ঢুকাই দে, যেই দুর্বল মাটিগুলো আছে এই দুর্বল মাটিগুলো উঠাইয়া বাহারে মাইয়েতের মধ্যে নিক্ষেপ করে, আর শক্তিশালী মাটিগুলো এসে ভরাট করে দে। আমার নবীজির আগমনের আগে গোটা তায়েফটা শস্য শ্যামলায় ভরপুর করে দেব। এই জন্য কিতাবে আসছে সারা পৃথিবীতে যদি ফসল না হয় তায়েফ শহরে ফসল হবে। সারা পৃথিবীতে যদি বৃষ্টি না হয় তায়েফ শহরে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, কুদরতির পাখা ঢুকাই দিয়ে দুর্বল মাটিগুলো উঠাইয়া বাহারে মাইয়েতের মধ্যে নিক্ষেপ করে শক্তিশালী মাটিগুলো ভরপুর করে দিলেন। এদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে যখন উঠের উপরে উঠছে, দুর্বল উটটা তরুতাজা হয়ে গেছে। যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে চলে গেছে তায়েফের দিকে, 1 ঘন্টা পরে রওনা দিয়েছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সকলের আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সকলের আগে তায়েফ শহরে গিয়ে পৌঁছে গেছেন। রাহমাতুল লিল আলামিন। নবীজিকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব যখন ঘরে ঢুকছে তার ঘরের মধ্যে বরকত ঢুকে গেছে। তার দুম্বা ভেড়া পাল ছিল, দুম্বা ভেড়ায় ভর্তি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতেছেন, কোনোদিন আম্মা করে ডাকে নাই, কোনো কথা বলে না। নবীজির বয়স 2 বছর হয়ে গেছে। একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে উম্মে সাইবা ডাক দিয়ে বলতেছে যে মুহাম্মদকে আমার কোলে একটু দাও, সারাদিন কোলে নিতে পারি নাই, কাজের ঝামেলা, একটু দাও আমার কোলে। তখন বলতেছে, মা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ভাইয়ের কি হয়েছে? পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে আর তার নজর আসমানে, কাগজনা হাসানি দিয়ে ডাকতেছে। আমার বড় ভয় হইতেছে, জিন ভূতের আসর করলো কি না, আমার ভয় হইতেছে, আমি যাই নাই কাছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যেটা একটা অলৌকিক ঘটনা। উনি আস্তে আস্তে গেলেন, গিয়ে পাশে পিছনে দাঁড়ালেন। দেখেন শূন্যের উপরে সোনার চেয়ারে একজন শাহী জ্যোতিষময় একজন পুরুষ বসে আছে। ওখান থেকে ডাকতেছে হাতছানি দিয়ে, আর নিচ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হাতছানি দিয়ে ডাকতেছে। ওই সময় নবীদের জবান থেকে এই আওয়াজগুলো বের হয়েছিল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই আওয়াজগুলি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের হয়েছে। তাহলে নবীজির বয়স 2 বছর এই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে পৌঁছায় দিলেন। 4 বছর বয়স। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়না ধরেছেন, একদিন পাহাড়ের পাদদেশে গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন, সময় মতো চলে আসেন, কিন্তু শুনতে গুনেই যাইতেছে, নবীজি ঘরে ফিরতেছেন না। মা আমিনা চিন্তা করতেছেন কি ব্যাপার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেছেন না কেন, ব্যাপার কি? আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখে বসে কাঁদতেছেন। তখন বলছে, বাবারে কান্দার কারণ কি, তুমি এখানে কাঁদতেছো কেন, কি হয়েছে বলো? কেউ কি তোমাকে গালিগালাজ করছে? কেউ কি তোমাকে মারছে? বলো। যদি কেউ তোমাকে গালিগালাজ করে থাকে, মারে থাকে, তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, তার কাছে নালিশ দিয়ে বিচারের ব্যবস্থা করব। তখন বলেছে, আম্মু আমাকে কেউ মানে নাই, কেউ আমাকে গালিগালাজ করে নাই। বলে, কান্নার কারণ কি? মা প্রত্যেক দিন এই জায়গার মধ্যে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই জায়গায় এসে খেলাধুলা করি, সন্ধ্যা যখন ঘনিয়ে যায় সমস্ত শিশুদের সমস্ত শিশুদের বাবা এসে তাদেরকে কোলে করে উঠায় নিয়ে চলে যায়। কিন্তু আমি কি অপরাধ করলাম? আজ পর্যন্ত আমার বাবা তো কোনো দিন আসলো না, আমাকে ডাক দিল না, আমাকে কোলে উঠায় নিল না, আমি কি অপরাধ করলাম? এ কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা তার চোখের মধ্যে পানি এসে গেছে। বাবারে, তুমি পুরান কথা আমারে স্মরণ করে দিলাম, তোমার বাবা তো দুনিয়ায় নাই, সিরিয়াতে তেজানুতে যাইয়া তোমার বাবা দুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে চলে গেছে, তোমার বাবা তো দুনিয়ায় জীবিত নাই। শিশু সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়না ধরলেন, মা তাহলে আমার বাবার কবরটা আমাকে দেখাইতে হবে, আমি জিয়ারত করতে যাব। মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে বললেন, বাবা আপনি যদি অনুমতি দেন, আপনি যদি কাফেলা দেন, তাহলে আমার সন্তানকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করার জন্য মদিনায় যাব। কাফেলা দিলেন, সঙ্গে কাফেলা দিলেন। মা আমেনা ছোট বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় রওনা দিলেন, কবর জিয়ারতের জন্য রওনা দিলেন। কবরের পাশে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোনাজারি শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। বাবার কবর দেখে কান্নাকাটি শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমেনা কবরের পাশে দাঁড়ালেন, তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন। তোমার এতিম মুহাম্মদ, তোমার এতিম সন্তান তোমার কবরের পাশে এসে দাঁড়াইস। অনেক কান্নাকাটি করলেন। করার পরে কবর জিয়ারত করে বাড়ি ফেরার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমেনার গায়ে প্রচণ্ড জ্বর এসে গেল। জ্বরে আক্রান্ত হয়ে তিনিও মদিনায় ইন্তেকাল করলেন। নবীজি এতিম হয়ে গেলেন, বাবাকেও হারালেন, মাকেও হারালেন। এবার কাফেলা মক্কার দিকে ফিরে আসতেছে। খাজা আব্দুল মুত্তালিব পথে আসেন, কি ব্যাপারে এরা ফিরে কেন আসে না? দেখেন কিছু দূর দেখা যায় একটা কাফেলা আসতেছে।
উনি ভাবলেন যে এই কাফেলাই হবে, আস্তে আস্তে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবকে দেখার পরে দৌড় দিলেন। দৌড়ে এসে কোলে উঠলেন। ওঠার বলেন দাদা, আম্মাকে চির বিদায় দিয়ে চলে আসছি মদিনায়। জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, তাকে কবরস্থ করে চলে আসছি। নবীজিও কান্না শুরু করে দিলেন, দাদা আব্দুল মুত্তালিবও কান্না শুরু করে দিলেন। দুইজনের কান্নায় মনে হয় আসমান ভারী হয়ে গেছে। নবীজিকে লালন পালন করতেছেন খাজা আব্দুল মুত্তালিব। তারও বয়স হয়ে গেছে, বিদায় কোন সময় যে দুনিয়া ছেড়ে চলে যাবেন। খাজা আব্দুল মুত্তালিব তার সমস্ত সন্তানদেরকে ডাকছে, ডাকার পরে বলছে, বলো আমি মনে হয় আর বাঁচবো না, দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাব। এই শিশু সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার কে নেবে? আব্বাস এসে বলেন, আব্বা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তার দায়িত্ব নিব। আবু জাফর এসে বলেন, আব্বা যদি আপনি অনুমতি দেন আমি তার দায়িত্ব নিব। আবু লাহাব এসে বলে, আব্বা যদি অনুমতি দেন তাহলে আমি তার দায়িত্ব নিব। এইরকমভাবে সবাই এসে তার দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু কাউকে দেন না। শেষ পর্যন্ত খাজা আবু তালেব আসলেন। আসার বলেন, আব্বা যদি আমাকে, কাউকে তো দিলেন না, আমাকে যদি দেন আমি তার খেদমত করব। খাজা আব্দুল মুত্তালিব বলেন, তোমার জন্যই তো অপেক্ষা করতেছি, কারণ তোমার কাছে দেওয়ার জন্য আমি মন স্থির করেছি, তোমাকে দেওয়ার জন্যই আমি মন স্থির করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার তার চাচা খাজা আবু তালেবকে দিলেন, লালন পালন করতেছেন। নবীজির বয়স 12 বছর, কিতাবে আসছে 12 বছর। খাজা আবু তালেব উনি ব্যবসার জন্য যাবেন, মুলকে শামে যাবেন ব্যবসার জন্য। কাফেলা ঠিক করছেন, কিন্তু নবীজিকে নেবেন না, নবীজিকে সঙ্গে নেবেন না। গোপনে গোপনে কাফেলা ঠিক করছেন, 72 জনের কাফেলা ঠিক করছেন, নবীজিকে ছাড়া যাবেন। কিন্তু নবীজির কানে আওয়াজ আসছে যে চাচা আবু তালেব উনি 72 জন একটা কাফেলা করছেন, উনি ব্যবসার জন্য মুলকি শামে যাবেন। বায়না ধরলেন, চাচা আমিও যাব। না, তোমাকে সঙ্গে নেওয়া যাবে না, আমিও যাব। বায়না ধরলেন, সঙ্গী সাথীদেরকে বললেন, ঠিক আছে নেন, সে তো শক্তিশালী, অসুবিধা নেই, নেন সঙ্গে। নিলেন, মুলকি শামে গেলেন। মুলকি শামে যাওয়ার পরে একটা শহর আছে, শহরটার নাম মসপ্রক শহর, কিতাবে আছে মসপ্রক শহর। এই শহরে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে ওখানে একজন পাদ্রী আছে। এই পাদ্রী সেখানে হোটেল নির্মাণ করেছেন। যখন কোনো মুসাফির যায়, ওই মুসাফিরদেরকে ওই হোটেলে এক সন্ধ্যা খাওয়ায়, এক সন্ধ্যা মেহমানদারি করায়। তো জহরের দিকে গিয়ে এই কাফেলা পৌঁছেছে মসপ্রক শহরে। তখন ওই হোটেলের মালিক পাদ্রী উনি এসে দাওয়াত দিলেন, কাফেলাদের দাওয়াত দিলেন যে আজকে এই এক সন্ধ্যা খাবার আমার গরিবালয়ে দাওয়াত, আমার গরিবালয়ে দাওয়াত, এক সন্ধ্যা খাবার। তার দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন। সবাই একদিকে বসে আছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিকে একা বসে আছেন। বেয়াদবি যেন না হয় এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই। একটা মরা গাছ অনেক দিন আগে মরে গেছে, পাতা ঝরে গেছে, মরা একটা গাছ, গাছের গোড়ায় গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ট্যাক লাগে বসছেন। বসার সঙ্গে সঙ্গে গাছটা তরুতাজা হয়ে গেছে। বসার সঙ্গে সঙ্গে গাছটা কী হয়ে গেছে? তরুতাজা হয়ে গেছে। তো ওই পাদ্রী লক্ষ্য করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করতেছে, যখনই সে হাঁটাহাঁটি করতেছে তখন সে একটা ম্যাগেট টুকরা এসে তার মাথার উপরে ছায়া ফেলতেছে। তার ছায়াটা জমিনে পড়তেছে না। কাফেলার সঙ্গী সাথীরা সবাই গেলেন, তার হোটেলে গেলেন খাবার জন্য। কিন্তু মাল পাহারাকে দিবে, পাহারাকে দিবে। সবাই সাব্যস্ত করলেন যে এই মাল পাহারার দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হোক। সবাই সাব্যস্ত করে তাকে দায়িত্ব দিয়ে তারা গেলেন।
সবাই বসে গেছে, খাবার টেবিলে বসে গেছে, কিন্তু ওই পাদ্রী খুঁজতেছে যেই সন্তানটাকে আমি দেখলাম এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, তার মাথার উপরে এইরকমভাবে কি আছে, মেঘ এসে ছায়া দিতেছে, তার ছায়া জমিনে পড়তেছে না, এই সন্তান গেল কোথায়, এই সন্তান কোথায় গেল? তখন কাফেলার সাথী খাজা আবু তালেবকে ডাক দিয়ে বলে ওই ছেলেটা কে হয় আপনার? তখন বলছে ওই ছেলেটা আমার ভাতিজা। নাম কি তার? নাম হলো তার মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। না, আমি কাউকে খাইতে দেব না, যতক্ষণ পর্যন্ত ওই সন্তান না আসছে আমি কাউকে খাইতে দেব না। তার জন্য আমি অপেক্ষা করতেছি, ওই হোটেল বানিয়ে রাখছি যে এক সময় একটা কাফেলা আসবে, 72 জন একটা কাফেলা, সেই কাফেলার মধ্যে থাকবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তৌরাত কিতাবের মধ্যে পাইছি। আর যিনি হবেন নবী, আখিরি জামানার নবী যিনি হবেন, তার মাথায় যখন সে হাঁটাহাঁটি করবে তার মাথার উপরে একটা মেঘ এসে ছায়া দিবে এবং তার ছায়া জমিনের মধ্যে পড়বে না। আমি সব কিছু পেয়ে গেছি, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ছাড়া আমি খাইতে দিব না। তাকে নিয়ে আসেন। নিয়ে আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব খাওয়াই দিলেন, মেহমানদারি করাইলেন। তখন সে বলে আমার জীবন তার সার্থক, আমার জীবদ্দশায় সে যদি নবুয়ত প্রাপ্ত হয় আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার জীবদ্দশায় যদি সে কি হয়ে যায়, নবুয়ত প্রাপ্ত হয়, তাহলে আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন, রহমত নিয়ে দুনিয়া আসছেন। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন সমস্ত জগতের জন্য রব্বুল আলামিন, আর আমাদের নবী হলেন সমস্ত জগতের জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। এইরকম চরিত্র আর কারো হতে পারে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাহবর, আমাদের পথ প্রদর্শক, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল ইমাম যাকে বলা হয়। নবীকে অনুসরণ করে আমরা যদি এই জিন্দেগিতে চলতে পারি তাহলে এই জিন্দেগিতেও শান্তি, পরলোক জিন্দেগিতেও শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।